কালীক্ষেত্র কলকাতা। প্রাচীন আমল থেকে এই কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বিভিন্ন প্রাচীন কালী মন্দির। এমনকি কলকাতা নামের উৎসের ক্ষেত্রেও যে মঠগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি মঠ হলো কালীক্ষেত্র থেকেই এসছে এই কলকাতার নাম। আজকের এই ভিডিওতে আমরা জানবো কলকাতার এমনই 3টে প্রাচীন কালী মন্দিরের ইতিহাস সম্পর্কে। কালিকাयै নমো নমঃ। শোনা যায় এককালে এই অঞ্চল ছিল জঙ্গলে ঘেরা, ডাকাত পড়তো এখানে। দূর থেকে ডাকাত আসছে দেখেই মন্দির থেকে ঘণ্টা বাজিয়ে সতর্ক করে দেওয়া হতো স্থানীয় বাসিন্দাদের। ঠনঠন করে সেই ঘণ্টা বাজতো বলেই সেখান থেকেই এই অঞ্চলের নাম হয়েছিল ঠনঠনিয়া এবং এখানকার কালী মন্দিরের নাম হয়েছিল ঠনঠনিয়া কালীবাড়ি। শোনা যায় অনেক বছর আগে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক সন্ন্যাসী তান্ত্রিক এই জায়গায় পঞ্চমুণ্ডির আসন করে মায়ের সাধনা করতে শুরু করে। কাছেই থাকতেন শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি, যিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক বেনিয়ান। তার সাথে সুসম্পর্ক ছিল এই উদয়নারায়ণ ব্রহ্মচারীর। পরবর্তী সময়ে তিনি এই জায়গার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন শঙ্কর ঘোষকে। তখন শঙ্কর ঘোষ সেখানে এই পঞ্চমুণ্ডির আসনের ওপর মায়ের মূর্তি ও ঘর স্থাপন করে এক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যা আজ ঠনঠনিয়া কালীবাড়ি। এই মন্দিরের ফলক অনুযায়ী বাংলার 1110 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরে আসতেন স্বয়ং রামকৃষ্ণদেব। রামকৃষ্ণ পরমহংসদেব আরও এক মন্দিরে আসতেন। অতীতে কুমোরটুলি অঞ্চল ছিল জঙ্গলে ঘেরা। সেই গঙ্গার পাড়ে জঙ্গলে ঘেরা অঞ্চলেই হোগলা পাতার ছাউনির তলায় দুই শিষ্যকে নিয়ে কালী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতেন কালীবর তপস্বী নামে এক সন্ন্যাসী। বর্তমান মন্দিরের স্থানেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই মূর্তি। তখন গঙ্গা বইতো এই মন্দিরের পাশ থেকেই। পরবর্তীকালে এই মাকে পুজো করতেন ডাকাতরা। আনুমানিক 1730 থেকে 1732 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জমিদার গোবিন্দরাম মিত্র। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার পরম ভক্ত কেশবচন্দ্র সেন প্রচণ্ড অসুস্থ হয়ে যাওয়ায় এই মন্দিরে এসে ডাব ও চিনি দিয়ে মায়ের কাছে মানত করেছিলেন। জনশ্রুতি আছে ব্রিটিশ আমলেও এই মন্দিরে নরবলি হতো। নাট্য সম্রাট গিরিশ ঘোষ এই মাকে উত্তর কলকাতার গিন্নিমা বলে ডাকতেন। কলকাতার বউবাজার অঞ্চলে এক প্রাচীন কালী মন্দিরের সাথে জুড়ে আছে অ্যান্টনি ফিরিঙ্গির নাম। তখনও জন্ম হয়নি শহর কলকাতার। গঙ্গা ও তার কিছু খাড়ি ছড়িয়েছিল এই অরণ্যে ঘেরা অঞ্চল জুড়ে। সেই সময় অর্থাৎ বাংলার 905 সালে এই মন্দির তৈরি হয়। আদিতে এই মন্দির ছিল একটি শিব মন্দির। পরবর্তী সময় শ্রীমন্ত পণ্ডিত নামে এক ব্যক্তি এই মন্দিরের দায়িত্ব পাওয়ার পর এখানে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই সময় শ্রীমন্ত পণ্ডিত বসন্ত রোগের চিকিৎসা করতেন। তখন এই বউবাজার অঞ্চল জুড়ে বসবাস ছিল অ্যাংলো ইন্ডিয়ান ফিরিঙ্গিদের। তাদেরই অনেককে চিকিৎসা করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন শ্রীমন্ত পণ্ডিত। তাই তাদেরই অনেকে এই মন্দিরে পুজো দিতে আসতেন এবং সেখান থেকে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এই ফিরিঙ্গি কালীবাড়ি নামটি। এই মন্দিরের একদম পাশেই ছিল অ্যান্টনি সাহেবের মামার বাড়ি। সেই সূত্রেই তিনি আসতে শুরু করেন এই মন্দিরে, মায়ের নামগান করতেন এবং এভাবেই পর্তুগিজ অ্যান্টনি সাহেব হয়ে উঠেছিলেন মা কালীর উপাসক। কলকাতার কালীক্ষেত্র সম্পর্কে আপনারা কিছু জেনে থাকলে জানান আমাদের কমেন্টে এবং আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন নিজেদের প্রিয়জনদের সাথে। দেখা হচ্ছে আবার একটা এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। টাটা। কালিকাयै